ফুলের সাম্রাজ্য দেখতে চান? তাহলে চলে যান যশোর গদখালি। এত সুন্দর একটা সৌন্দর্যপূর্ণ জায়গা আমি আগে কখনো কোথাও দেখিনি। শুধুমাত্র চারিপাশে ফুল আর ফুল নয়, আশেপাশে ফুল দিয়ে সাজানো নানা প্রকারের সুন্দর সুন্দর জিনিসও তৈরি হচ্ছে ওই জায়গায়। আপনারা চাইলে চলে যেতে পারেন, জায়গাটা অনেক সুন্দর। আমি ঢাকা থেকে যশোরে গিয়েছি, এত ব্যস্ততার মধ্যে সবাইকে নিয়ে একসঙ্গে যশোর গদখালি ঘুরতে চলে গিয়েছিলাম। এত সুন্দর মনোরম পরিবেশ, সৌন্দর্যতা মনে হলো চারিদিকে ফুটে উঠেছে। চারপাশে শুধু ছবি আর ছবি। কোনটা থুয়ে কোন ফুলটা হাতে নিয়ে ছবি তুলব নিজেই বুঝতে পারছি না। আমরা সবাই একসাথে অনেক আনন্দ করেছি। আমার মাসি বাড়ি থেকে জায়গাটা খুব একটা বেশি দূরে নয়। আমরা চেষ্টা করেছিলাম বলে যেতে পেরেছি। অনেকটা ব্যস্ত ছিলাম, তারপরেও তার মধ্যে সবাই মিলে একসঙ্গে সুন্দরভাবে যশোর গদখালি সুন্দর একটা মনোরম পরিবেশে থাকার একটা মজাই আলাদা। সবাই মিলে শুধু ছবি তুলতেই ব্যস্ত। এত জায়গা, এত প্লেস যে ছবি তোলাই শেষ হয় না আমাদের। এটা আমার দুই বোন, আরও সাথে মা, মামি, বৌদি সবাই আছে। সবাই মিলে একসাথে মোটামুটি ভালোই মজা করেছি। ঢাকা থেকে যশোরে গিয়ে এত ভালো একটা জায়গা যে দেখতে পাবো বুঝতেও পারিনি, ভাবতেও পারিনি। যাই হোক, যশোরে গিয়েছি, অনেক মজা করেছি। প্লাস সাথে মামা বাড়িতেও ঘুরে এসেছিলাম। অনেক আগের ভিডিও সামনে আসলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ আমার যশোরে যাওয়ার ভিডিও আমি অনেকটাই প্রায় তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। বাকি ছিল এইটুকুই, বাকি থাকা জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যা শেয়ার না করলে আমি লস করে ফেলতাম। কারণ তোমাদের সাথে এটা শেয়ার করেছি এই কারণে, যাতে তোমরা এই জায়গাটা দেখতে পাও বা ঘুরতে পারো। আশা করি সবাই মোটামুটি জায়গাটা না পরিচিত, তবুও যারা এখনও পর্যন্ত দেখতে যাওনি তাদেরকে বলি, কয়েকটা প্লেস আছে। আমরা একটা জায়গায় ঢুকেছিলাম, প্রচুর গেট আছে, 1টা 2টা 3টা 4টা, যেটাতে খুশি পছন্দ মতো টিকিট কেটে তোমরা ভেতরে ঢুকতে পারো। স্বল্প মূল্যে টিকিট, বেশি একটা দামও না। অনেকে একসঙ্গে মিলেমিশে আনন্দ করার একটা সুন্দর জায়গা। সবশেষে বলবো, আমার খুব ভালো লেগেছে। আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।